বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামে বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। মাছের বাজারেও পড়েছে বন্যার প্রভাব। গেল 2 সপ্তাহ ধরে বাড়ছে মাছের দাম। পাঙাশ, তেলাপিয়া, রুইসহ সব ধরনের মাছের দামই বেড়েছে। রাজধানীর বাজারে প্রতি কেজি পাঙ্গাস 200 থেকে 250 টাকায়, তেলাপিয়া 150 থেকে 180 টাকায় এবং রুই 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। ইনকামের চেয়ে দেখা যাচ্ছে মাছের দাম বেশি, এই যে কারণে কিনতে পারতেছি না। আমি চাচ্ছি যে আমাদের দেশের মাছ, ইলিশ মাছ আমাদের দেশের মাছ, যাতে আমরা সকলে কিনতে পারি, এটা একটা ন্যায্য দাম যাচ্ছে। এদিকে নদী এবং সাগরে ইলিশ কম ধরা পড়ায় এ মাছের দাম ঊর্ধ্বমুখী। তবে রপ্তানি বন্ধ থাকায় বড় ইলিশের দাম কিছুটা কমেছে। নদীতে মাছ নেই, একটা ঘাটে কারণ বাজার মেরুলি যত চারটে ধুড়ি আছে, হাজার হাজার পাইকার। যেখানে 100 ধুড়ি আসবে সেখানে ধুড়ি আসছে 10টা, আর এখানে আসে বলে ইলিশ মাছ সস্তা হয়ে গেছে। কোন সাংবাদিক 600 টাকা 700 টাকা ইলিশের দাম বলতেছে, আসে কাস্টমারে কয় আমরা অনলাইনে দেখলাম 600 টাকা 700 টাকা 800 টাকা কেজি। সেই মাছটা কোথায়? সেই সাংবাদিকরা লয়ে যান। আমরা গরিব মানুষ বাজারে ধ্বংস হয়ে গেছি। কাটে দেয় একটা দোকান ভাড়া 500, একটা জনের খরচ আছে 500, কত 1000 টাকা। আমাদের মাছ নিয়ে আসি 6-7 পিস মাছ আমরা কিনতে পারি না। আজকে 8টা মাছ নিয়ে আসি, শুক্রবারে বাজার মাছ পাই না, বুক ছুলে যায়। 5 কেজি এটাকে নিতে দেখেন কেমন আছে তো, আজকে তারিখ নেই করি 10 কেজি 1600 কত রে দেখেন। এই যে ভাই আপনি দেখেন, এই যে আমরা লিখে নিয়ে আসছি ঘাটে, এই দেখেন 10 কেজি মাছ, এক দাগে 10 কেজি মাছ, আর এক দাগে 5 কেজি মাছ। 4টে মাছ কিনে নিয়েছি ডিআইডি মার্কেটে। একটা দোকানদার ডেলি ভাড়া দেওয়া লাগে 500-600 টাকা, খরচা আছে একটা জনের টাকা। দেখেন কয়টা মাছ নিয়েছি, 12 পিস মাছ নিয়েছি 2 দাগে 2 ঝুড়ির থেকে, তো মাথার মাছ। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি 170 টাকায়, লেয়ার বিক্রি হচ্ছে 250 টাকায়, আর ডিমে প্রতি ডজনে 10 টাকা বেড়েছে। তবে শুক্রবার রাজধানীর সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল। অন্যদিকে পাইকারি বাজারে চালের দাম কেজিতে 1 টাকা কমেছে, তবে খুচরায় কমেনি। আর পাইকারি বাজারে 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকায়।